আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি ব্রেড পাকোড়া। তবে এই ব্রেড পাকোড়াটা একটু অন্যরকম। এইভাবে বানিয়ে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। তবে অনেক সময় আছে ব্রেড পাকোড়া বানালে পকোড়ার মধ্যে তেল ঢুকে যায় বা তেল ভাব এসে যায়, যেটি খেতে একদমই ভালো লাগে না। তবে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, যেটি ফলো করলে একদমই তেল হয়ে থাকবে না পকোড়াটা। তবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আমি একটি বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার এটাকে আমি দিয়ে দেবো কিছু মশলা। 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ। এবার এটিকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার মিক্স করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ব্রেডগুলো এরকম ছোট ছোট করে কিউব করে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় করেও বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে ছোট ছোট করে বানিয়ে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। এখানে আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এবার এটি আমি সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি প্লেটে বা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি। এটি নর্মাল পানি। এখানে ব্রেডগুলো এরকম পানির মধ্যে ডিপ করে তুলে নেব, আর হাতে যতটা পারা যায় চিপে পানিটা বার করে নেব। এইভাবে করে আমি সবগুলো ব্রেড পানির মধ্যে ডুবিয়ে হাতে করে চিপে নেব। এই পদ্ধতিটি ফলো করলে অবশ্যই তেলের মধ্যে দিলে তেলটা টানবে না বেশি। এইভাবে করে আমি সবগুলো পানির মধ্যে ডুবিয়ে নেব। এখানে আমার সবগুলো ডোবানো হয়ে গেছে। এবার আমি একটি ব্রেড নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এখানে 1 টুকরো পনির দিয়ে ওই আলুর পুরটা দিয়ে দেব। এখানে আপনারা চাইলে পনিরটা স্কিপও করতে পারেন, তবে পনির দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। পনিরটা দিয়ে আমি ভালোভাবে স্প্রেড করে নেব, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এবার আমি আরেকটা পনিরের স্লাইস নিয়ে এইভাবে ওপরে দিয়ে আরেকটা পাউরুটির টুকরো নিয়ে এইভাবে করে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চেপে দেবো, যাতে করে তেলের মধ্যে দিলে না ছেড়ে যায়। এইভাবে আমি সাইডগুলো একটু শেপ দিয়ে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব এটিকে কোট করার জন্য। তার জন্য একটি বোল নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমার হাফ কাপ পরিমাণ বেসন আছে, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা আছে 2 টেবিল চামচ পরিমাণ। এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এবার এটিকে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। তবে এখানে বেশি পাতলা ব্যাটার বানানো যাবে না, ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি দিতে থাকবো আর ব্যাটারটা গুলতে থাকবো। এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা ঘন রাখতে হবে। এইবারে আমি চলে যাচ্ছি ভাজার প্রসেসে। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার তেলটা গরম হয়ে আসলে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করতে হবে। বেকিং সোডাটা ইউজ করলে পকোড়ার মধ্যে তেল টেনে নেবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। তেলটা গরম হয়ে আসলে এইভাবে একটি ব্রেডের স্লাইস নিয়ে এইভাবে করে আমি বেসনের মধ্যে ডিপ করে নিচ্ছি, আর একটি কাঁটা চামচের সাহায্যে তুলে এইভাবে তেলে দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস দিই, তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, নাহলে পকোড়ার মধ্যে তেলটা টেনে নেবে, একদমই ভালো লাগবে না। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এইভাবে করে আমি একসাথে 4টে করে পকোড়া দিয়ে নেব। তবে আপনাদের যদি বড় কড়া থাকে তাহলে একসাথে সবগুলোও ভেজে নিতে পারেন। এখানে আমার কড়াটা যেহেতু ছোট, তাই আমি এখানে 4টে করে ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আমি দুটো পিঠ লাল লাল করে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটি ঝুড়ির মধ্যে আমি এভাবে কাগজ পেতে রেখে দিয়েছিলাম, সেই কাগজের মধ্যে এইভাবে করে তুলে রেখে দেব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এটি ধনেপাতা, পুদিনা পাতা আর টমেটোর চাটনির সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে এখানে এটিকে টমেটো সস দিয়েও সার্ভ করে নিতে পারেন। খেতে দুর্দান্ত হবে। একটিবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।